নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব ডিসেম্বর মাসের রাশিফল নিয়ে। সর্বপ্রথম আমি আলোচনা করব মেষ রাশি নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা তোমরা বিজনেস করছো তাদেরকে আমি বলবো যে এই ডিসেম্বর মাসে কিন্তু অনর্থক পরিশ্রমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেবল পরিশ্রম করলেই কিন্তু জীবনে সফল হওয়া যায় না। সঠিক পথে সঠিকভাবে পরিশ্রম করতে হয়, তবেই কিন্তু সফল হওয়া যায়। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, মেষ রাশির জাতক জাতিকারা একটা হ্যাপাজার্ডলি বা পরিশ্রম করে যাচ্ছি। কেন করছি, কিসের জন্য করছি, বা সঠিক রুটে পরিশ্রম করছি তো, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু ডেফিনেটলি ভাবে এই ডিসেম্বর মাসটা কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব ফ্রুটফুল সময়। ব্যবসায়ীরা কিন্তু এই মাসে মুনাফা অর্জন করবে, কিন্তু মুনাফা অর্জন করতে গেলে তাদের যে বিজনেস পলিসি ট্যাকটিক্স, এটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে। আমি কেবল আমার প্রোডাক্টকে নিয়ে বসে গেলাম তা নয়, সেটাকে বিক্রি করার জন্য যে পথে হাঁটতে হয়, যেভাবে তার মার্কেটিং করতে হয়, যেভাবে তার প্রচার করতে হয়, সেই প্রোডাক্টটার উপর যে চাহিদা বা আকর্ষণ সৃষ্টি করতে হয়, এই জায়গাগুলোকে যদি তোমরা এই জায়গাগুলোতে সজাগ থাকো, তাহলে ডিসেম্বর মাস কিন্তু অত্যন্ত ফ্রুটফুল সময় বিজনেসম্যানদের ক্ষেত্রে। এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা তোমরা সার্ভিস করো তাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার জায়গা বৃদ্ধি পাবে। এবং তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এই মাসটাতে তোমাদের যিনি সুপ্রিম বস বলতে পারো, তার সাথে কিন্তু সঠিক মতন সম্পর্কটাকে রাখতে হবে। প্রফেশনালিজম বা প্রফেশনাল এথিক্স এর মধ্যেই পড়ে যে তোমার যিনি বস তিনি হয়তো তোমার চাইতে কম জানেন, হতেই পারে। দেখা গেল জ্ঞানের দিক দিয়ে, পুঁথিগত বিদ্যার দিক দিয়ে বা যে কোনো ভাবে, কিন্তু তার কাছে নত হয়ে থাকা, তার কথা শোনা, বেকার বেকার তার সাথে আর্গুমেন্ট না করা, এটা কিন্তু অবশ্যই ডিসেম্বর মাসে যারা তোমরা সার্ভিস হোল্ডার তাদের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। আর মনে রেখো, কাজ করতে যাচ্ছ, দেখবে, শুনবে, বলবে না। খাবার পেলে ছাড়বে না, মানে অপরচুনিটি পেলে সেটা কিন্তু ব্যবহার করতে হবে। কিন্তু কেউ তোমার এত আপন নয় যে আমি আমার ব্যক্তিগত ফিলিংস, ব্যক্তিগত কথা বা যে কোনো রকমের কিন্তু তাদেরকে আমি আমার ব্যক্তিগত যা কিছু সেই জায়গাটাকে ওপেন করব না। আমি কাজ করতে যাচ্ছি, কাজ করব, সকলকে নিয়ে চলতে হবে, সকলেই ভালো হবে, সকলেই তোমার মনোমতো হবে, নট নেসেসারি। এই জায়গাটাকে কিন্তু একটুখানি খুব সাবধানে কিন্তু ট্যাকল করতে হবে। তা না হলে গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। যাকে ভালো লাগছে না তাকে তুমি কেয়ারলেস হয়ে যাও, তার প্রতি তাকে তুমি আস্তে করে এত পাত্তা দিও না। কিন্তু কাউকে ভালো লাগছে না, তার সাথে আর্গুমেন্টে জড়ালে তাহলে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা সৃষ্টি হয়ে যাবে। এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তোমার আত্মীয় স্বজন বা খুব ক্লোজ ফ্রেন্ড, ফ্যামিলি ফ্রেন্ড আমরা যাদেরকে বলি, পাড়া পড়শি, এরা কিন্তু তোমার নামে পিএনপিসি করতে পারে, পরনিন্দা পরচর্চা করতে পারে, এমন কোন স্টোরি বানাতে পারে। কেননা মানুষ সবসময় চায় একটা মুখরোচক স্টোরি বানাই, তাতে তারা তৃপ্ত হয়। তুমি কিন্তু সেই সুযোগটা কখনো তাদেরকে দিও না। আর যদি কখনো দেখো তোমার নামে মিথ্যে স্টোরি ক্রিয়েট হচ্ছে, তোমার আত্মীয়রাই করছে বা পাড়া পড়শি, ফ্যামিলি ফ্রেন্ড এরা যদি করছে,
বা তোমার নামে পরনিন্দা পরচর্চা করছে, তাহলে কিন্তু তাদেরকে ওই যে বললাম কেয়ারলেস হয়ে যেতে হবে। তাদেরকে এত গুরুত্ব বা পাত্তা কখনোই কিন্তু দেবে না। ডিসেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক দূরের কোনো ভ্রমণ করলাম সেটা না করাই ভালো। ভ্রমণ নেগেটিভ তা নয়, কিন্তু কাছাকাছি ভ্রমণ, অনেক দূরে গেলাম, দেখা গেল ট্রেনে করে 3 দিনের পথ 2 দিনের পথ, এত দূরে ভ্রমণ না করাই ভালো। তেমন কাছাকাছি কোথাও ভ্রমণ করলাম সেইটা ঠিক আছে, কিন্তু দূরে কোনো জায়গায় ভ্রমণ না করাই ভালো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসে। খুব সাবধান, কেননা এই মাসে কিন্তু অহেতুক অর্থ ব্যয় হয়ে যাবার যোগ লক্ষ্য করা যাচ্ছে। অহেতুক আমি অর্থ খরচ করলাম, দেখা গেল ঘুরতে গেলাম, মেন্টাল স্যাটিসফাই হলাম না, বা দেখা গেল ঘুরে আমার সেরকম ফ্রুটফুল কোনো কিছুই হলো না, আমি শান্তিও পেলাম না, আমি আনন্দ পেলাম না, বেকার বেকার ঘুরলাম এবং ঘুরতে গিয়ে টায়ার্ড হয়ে গেলাম, কিন্তু আলটিমেট কোনো ফ্রুটফুল রেজাল্ট পেলাম না। এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে। আর বিশেষ করে অর্থ ব্যয় হয়ে যাওয়া, অর্থ অপচয় করা, অহেতুক অর্থ খরচ করা, এই প্রবণতাগুলো কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসে লক্ষ্য করা যাচ্ছে। সাবধান, সাবধান এবং সাবধান। ডিসেম্বর মাসে কিন্তু দেখবি অনেক ফাটকা যোগ ক্রিয়েট হতে পারে, বা কোনো একটা ফাটকা কোনো কিছু করলে সেখান থেকে অর্থ উপার্জন হয়ে গেল, ফ্রুটফুল রেজাল্ট পেলে, কিন্তু মনে রেখো এই ফাটকাকে কিন্তু বিশ্বাস করো না, এই ফাটকাকে ধরেই কিন্তু এগিয়ে চলো না। তার কারণ এই ফাটকা রিলেটেড প্রবণতার দ্বারাই কিন্তু তোমরা চিটিং বাজিদের পাল্লায় পড়বে, তোমাকে চিট করতে পারে। ইভেন আবার বলছি, তোমার খুব কাছের মানুষ হয়তো এই প্রসেসটা করছে, বাবা ও আমার সাথে কোনোদিন চিটিংবাজি করবে না, ও খারাপ মানুষ নয়, এই চিন্তাধারা তোমাদের মধ্যে থাকবে এবং তোমরা কিন্তু ফাটকা বা এই ধরনের চিটারদের পাল্লায় পড়ে যেতে পারো। সেখান থেকে ভীষণ সাবধান। যে সমস্ত আমার ছোট্ট মায়েরা বিয়ে করেছো, তারপর প্রেগনেন্ট হয়ে রয়েছো, অন্তঃসত্ত্বা মহিলারা যাদের মেষ রাশি, তাদেরকে কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে। ডিসেম্বর মাস তাদের ক্ষেত্রে অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে। ডাক্তারের সাথে বা চেকিং করা, প্রতি মুহূর্তে কিন্তু আপডেট, এই জায়গাটা ভীষণ প্রয়োজন। যেমন ডিসেম্বর মাসটা কিন্তু মেষ রাশির জাতিকাদের ক্ষেত্রে, যারা অন্তঃসত্ত্বা, তাদের ক্ষেত্রে খুব কসাস এবং কনসাস থাকার মাস, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। তোমরা যারা বিবাহিত, স্বামী হলে স্ত্রীর সাথে, স্ত্রী হলে স্বামীর সাথে ভুল বোঝাবুঝির একটা মাস লক্ষ্য করতে পারছি। কোন রকমের কোন ভুল বোঝাবুঝি যেন এক্সট্রিম পর্যায়ে চলে না যায়। কোন রকমের ভুল বোঝাবুঝি হলে সেটাকে কিন্তু দুজনে বসে আবার মিটমাট করে নিও। এই ভুল বোঝাবুঝি থেকে কখনো সেপারেশন বা দেখা গেল আস্তে আস্তে আলাদা হতে থাকলাম আমরা, এটা যেন কখনো না হয়। সন্তানদের এই মাসে সময় দাও, সন্তানদের ফিলিংস বোঝার চেষ্টা করো। সন্তানেরা তোমার কাছে কি চাইছে এটা বোঝা ভীষণ প্রয়োজন, কেননা সন্তানেরা কিন্তু অভিমানী হয়ে যেতে পারে, বা সন্তানেরা মনে করতে পারে আমার তো মা বা আমার তো বাবা সময় দিচ্ছে না। সন্তানের সাথে ডিস্টেন্স, বিশেষ করে মেন্টাল ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যাবার জায়গা এই ডিসেম্বর মাসে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটাতে কিন্তু ভীষণ সজাগ থাকতে হবে। তোমরা যারা প্রেমিক প্রেমিকা, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা খুব সজাগ থাকতে হবে। ভালোবাসা মানে কিন্তু নিজেকে বিকিয়ে দেওয়া নয়। দেখা গেল আমার প্রেমিকা যেটা চাইছে সেটা আমার কাছে খুব একটা লিগেল নয়, সেটা কিন্তু একটা ইলিগেল কাজ, বা দেখা যাচ্ছে সমঝোতা নীতির জায়গায় চলে যাচ্ছে।
এবারে যখনই আমি প্রেমিকার কথা শুনছি না, দেখা গেল সেখান থেকে ডিটাচমেন্টের জায়গা বা ভুল বোঝাবুঝির জায়গা সৃষ্টি হতে পারে। আবার অপোজিট ভাবে ছেলেরাও এরকম ধরনের করতে পারে যারা প্রেমিক। তাই জন্য প্রেমে ভুল বোঝাবুঝির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মনে রেখো, ভালোবাসা অল্প আঘাতেই যদি ভেঙে যায় তাহলে ভালোবাসা বড় ঠুনকো। তাহলে এই ঠুনকো ভালোবাসাটাকে কিন্তু পরবর্তীকালে কোনো সম্পর্কের রূপ দেওয়া যাবে না। তাই জন্য যে কোনো ভুল বোঝাবুঝি হতেই পারে, সেটাকে মিটমাট করে নিও। আর কারোর জন্য আমার যে নিজস্বতা সেটাকে বিক্রি করে দেওয়া, এটা কিন্তু একদম পজিটিভ নয়। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। যারা তোমরা ম্যানুফ্যাকচারিং রিলেটেড কাজ করছো, যারা তোমরা খাদ্য রিলেটেড কাজ করছো, যারা তোমরা সার রিলেটেড কাজ করছো, যারা তোমরা গাড়ি রিলেটেড কাজ করছো, যারা তোমরা মেটাল রিলেটেড কাজ করছো, চামড়া রিলেটেড কাজ করছো, মাটি রিলেটেড কাজ করছো, এই মাসটা কিন্তু অত্যন্ত পজিটিভ। যে কোনো খাদ্য দ্রব্য কাঁচা অবস্থায় বিক্রি করছো, যারা নিত্য প্রয়োজনীয় জিনিস যারা সেল করছো, তাদের ক্ষেত্রে এই মাসটা অত্যন্ত ফ্রুটফুল মাস। এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, স্টুডেন্টরা কিন্তু দেখা যাচ্ছে পড়াশোনায় ভালো, বা মনোযোগ দিলে বা কালো অক্ষরগুলোকে ভালোবাসলে বা শিক্ষকের ঠিক মতন কথা শুনে চললে বা গার্জিয়ানদের কথা শুনে চললে সে ভালো রেজাল্ট করতে পারত। কিন্তু হয়ে গেছে কি, মোবাইল ফোবিয়া সৃষ্টি হয়ে যাওয়া। হয়ে গেছে কি, বন্ধুরা আমার এত আপন, বন্ধুরা বললো শোন কালকে আমরা ঘুরতে যাব, কালকে আমরা এই করব, পড়াশোনা বাদ দিয়ে চলে গেলাম। মোবাইল এবং বন্ধু থেকে কিন্তু ছাত্রছাত্রীদের ভীষণ সাবধানে থাকতে হবে। যদি তোমরা এই নেগেটিভিটিকে ত্যাগ করতে পারো, তাহলে কিন্তু ডিসেম্বর মাসটা স্টুডেন্টদের ক্ষেত্রে অত্যন্ত ফ্রুটফুল মাস। এটা আমি লক্ষ্য করতে পারছি। বিবাহের ক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসটা অত্যন্ত শুভ। এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, এই মাসটা বিবাহ করতে পারো, বা এই মাসটা বিবাহ নিয়ে আলোচনা করতে পারো, বিবাহের দিনক্ষণ ঠিক করে রাখতে পারো। অত্যন্ত ভালো সময় এটা আমি লক্ষ্য করতে পারছি। এইবার আমি আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। ডিসেম্বর মাসটা তাদের কেমন যাবে তাই নিয়ে আমি আলোচনা করব। ডিসেম্বর মাসটাতে আমি যখন বিজনেস করছি, বিজনেসম্যানদের বলছি, তখন এমন অনেক কাস্টমার বা ওই ক্লায়েন্ট বলে, বা দেখা গেল এমন কারোর সাথে আমার পরিচয় হলো, সেটা ডিসেম্বর মাসে আমি ফ্রুটফুল রেজাল্ট পেলাম না, কিন্তু সুদূর প্রসারী চিন্তাধারা যদি দেখা যায়, পরবর্তীকালে সেই মানুষের দ্বারা বিশেষভাবে উপকৃত কিন্তু আমি হব। কিন্তু মনে রেখো, এই ধরনের মানুষ যখন তোমার কাছে আসবে, তারা আদৌ সঠিক মানুষ তো, এইটাকে যাচাই করে নেওয়ার পুরোপুরি দায় এবং দায়িত্ব কিন্তু তোমাদের। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসে ব্যবসার ক্ষেত্রে বেশ ভালো যাবে, বেশ ভালো যাবে। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি যে বিজনেস ম্যানেরা কিন্তু ভুল ইনভেস্ট করে ফেলার জায়গা, বা দেখা গেল আমি একটা বিজনেস করছি, আরেকটা বিজনেস করব, ক্যাপিটাল ইনভেস্ট করলাম ভুল জায়গায়। এবং সবচেয়ে বড় জায়গা, মানুষ নির্বাচনের ক্ষেত্রে কিন্তু সেটা যে অ্যাঙ্গেল দিয়েই হোক ভুল হয়ে যেতে পারে। কেননা সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে বিজনেসম্যানদের মারাত্মক বা বড়সড় ভুলের ইঙ্গিত কিন্তু দিচ্ছে এই ডিসেম্বর মাস বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ডিসেম্বর মাসে আমি একটা বিজনেস করছি, সেই বিজনেসটাকে আরো বাড়াবো, শুভ। কিন্তু আমি ডিসেম্বর মাসে একটা বিজনেস শুরু করব, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সঠিক সময় নয়। তাহলে জানুয়ারি মাসে চেকিং করে জানুয়ারি মাসে শুরু করো, কিন্তু ডিসেম্বর মাসে আমি কোনো কিছুই করি না, এবার আমি একটা বিজনেস শুরু করব, একদম সঠিক সময় নয়।
কিন্তু আমার একটা বিজনেস রয়েছে, সেই বিজনেসটাকে আমি বাড়াবো, সেটা কিন্তু এই মাসে করা যেতে পারে। তোমার সাথে কারোর দীর্ঘ শত্রুতা বা সেপারেশন চলছে, বা ভুল বোঝাবুঝি চলছে, বা মানভঞ্জনের ব্যাপার চলছে, সেটা প্রেমিকা হতে পারে, প্রেমিক হতে পারে, স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে, বিজনেস রিলেটেড জায়গায় হতে পারে, বা এমনি পাড়াতত হতে পারে, আত্মীয়দের মধ্যে হতে পারে। এই সময়টা কিন্তু অত্যন্ত ফ্রুটফুল সময়। এই যে ডিস্টেন্স বা এই যে ডিস্টার্ব ক্রিয়েট হয়েছে, এটাকে কিন্তু মিটিয়ে নেওয়ার। সে যদি নিজে থেকে কাছে না আসে, তাহলে তুমি যাও, ভুল বোঝাবুঝির অবসান হবে, এবং যে সম্পর্কটা ক্র্যাক হয়ে গেছে সেই সম্পর্কটা পুনর্জীবিত হবে, আবার পুনর্নির্মিত হবে। এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। তোমরা যারা যারা সার্ভিস করো, যারা যারা কর্ম পরিবর্তন করতে চাইছো বা কর্ম পরিবর্তনের সুযোগ এসছে, ডিসেম্বর মাসটা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্ম পরিবর্তনের একদম আদর্শ মাস, আদর্শ সময়। এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। পরিবারের মধ্যে ছোটখাটো ব্যাপারে নিয়ে অশান্তির ইঙ্গিত কিন্তু এই ডিসেম্বর মাস দিচ্ছে। মনে রেখো, এইগুলো আগে থেকে বলে দেওয়া মানেই হচ্ছে এখান থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট হয়, ছোটখাটো ব্যাপার নিয়ে অশান্তি হচ্ছে, তাহলে কাউকে মুখ বন্ধ করতে হবে। সেটাকে যদি বলো স্যাক্রিফাইস করা, তাহলে স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু কখনো পরিবারের মধ্যে কারোর সাথে আর্গুমেন্টে জড়াবে না। কেউ বলল যে ওই মানুষটা তোমার নামে এই কথা বলেছে, যে কোনো ভাবে অন্যের কথা শুনে তুমি কোনো মানুষকে ডাইরেক্ট আঘাত করবে না। তুমি আগে জানো যে মানুষটা তোমার কানে লাগাচ্ছে, ওই মানুষটা তোমার নামে এই খারাপ খারাপ কথা বলেছে, সেই মানুষটা কি আদৌ খারাপ খারাপ কথা বলেছে? তাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করো। অন্যের কথা শুনে মানুষের সাথে সম্পর্কের অবনতি হয়ে যাওয়ার জায়গা কিন্তু আমি এই মাসে লক্ষ্য করতে পারছি। গৃহে যদি বয়স্ক মানুষেরা থাকে, তাদের শারীরিক অবনতি হতে পারে, এখান থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। গৃহে যদি বয়স্ক মানুষেরা থাকে, তাদেরকে একটু ভালো মতন দেখভাল করতে হবে, এবং তাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা বা মানসিক ভাবে খুশি হওয়ার জায়গাটা ডিক্রিজ হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য তাদেরকে আনন্দে রাখো। তাদের আশীর্বাদ তোমার জীবনে, তোমার উন্নতির ক্ষেত্রে, তোমার শান্তির ক্ষেত্রে মানে মারাত্মক রকমের কিন্তু ব্লেসিং এর কাজ করবে, করে এসেছে। সুতরাং তাদেরকে খুব যত্নে রাখো। কোন রকমের মেন্টাল ডিস্টার্ব যাতে তাদের না হয়, তাই জন্য তাদেরকে খুশি রাখার চেষ্টা করো। যদি তোমরা ভূ রিলেটেড কোনো কাজ করো, ভূমি রিলেটেড কোনো কাজ করো, বা দেখা যাচ্ছে এমন একটা কোনো সম্পর্কের মধ্যে দিয়ে, সেটা অর্গানাইজেশনের সাথেও হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যেও হতে পারে, ভাই ভাইয়ের মধ্যেও হতে পারে, কোনো একটা মামলা চলছে, মকদ্দমা চলছে, মনে রেখো এই মাসটা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মামলা, মকদ্দমা, পুলিশি ঝামেলা এবং ভূমি রিলেটেড যে কোনো কাজের ক্ষেত্রে শুভ সময় নয়। খুব সাবধান। ইভেন আমি কোনো জমি কিন্তু এই মাসে কিনবো না, ইভেন কোনো জমির উপর আমি কিন্তু ভিত পূজা করব না, বাড়ি তৈরি করব না, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। এই মাসটাতে অপোজিট সেক্স থেকে, অর্থাৎ তুমি যদি পুরুষ হও, নারী থেকে প্রভূত সাহায্য পাওয়ার ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। তুমি পুরুষ হলে মহিলা থেকে, মহিলা হলে পুরুষ থেকে লক্ষ্য করা যাচ্ছে। অপোজিট সেক্সকে সম্মান করো, চোখ বন্ধ করে বিশ্বাস করো না, তাকে বুঝতেও দিও না তাকে তুমি পরীক্ষা করছো, কিন্তু একদম চোখ বন্ধ করে সে যেটা বলছে সেই কথাটাই শোনো না। কিন্তু তাকে যদি একটু যাচাই করে নিতে পারো, তাহলে অপোজিট সেক্স থেকে, যে বয়সেরই হোক, অপোজিট সেক্স থেকে প্রভূত সাহায্য পাওয়ার ইঙ্গিত কিন্তু এই ডিসেম্বর মাসে লক্ষ্য করা যাচ্ছে। পুজোতে ফটোতে ঝোলাবার জন্য, বাড়িতে মানে বাড়ি সাজাবার জন্য কখনো
কাগজের ফুল বা প্লাস্টিকের ফুল এই মাসে ব্যবহার করবে না। এইবার আমি আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটি কেমন যাবে। মনে রেখো, মিথুন রাশির জাতক জাতিকা যারা তোমরা বিজনেস করছো, আমি অনেক সময় জমির দালালি করি, বাড়ির দালালি করছি, ভূ রিলেটেড যে কোনো দালালি বা এই রিলেটেড যারা কাজ করো, ভীষণ সাবধান। ডিসেম্বর মাসে ভীষণ সাবধান হতে হবে। তোমার ভুল কাজের জন্য, ভুল চিন্তাধারার জন্য, অহেতুক কারোর সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জন্য মারাত্মক গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এই রিলেটেড যারা কাজ করো তারা কিন্তু যদি প্রমোটারি হতো সেমটাই, তাহলে যেখানে ইনভেস্ট করছো সেই জায়গাটা সঠিক মতন ইনভেস্ট করছো তো? বা যে মানে মনে করে দেখা গেল আমি একটা নতুন প্রজেক্ট ধরলাম, এই মাসটা কিন্তু একদম শুভ নয়। বা এই দেখা গেল আমার একটা কাজ চলছে, সেখানে আমি হিউজ পরিমাণ অ্যামাউন্ট আমি সেখানে দিলাম, ইনভেস্ট করলাম, যাচাই করে নেবে ভুল ইনভেস্ট করছো না তো। কেননা এই বিজনেসে কিন্তু প্রচুর অর্থ ক্ষয় হয়ে যাবার জায়গা, প্রচুর অর্থ হানি হয়ে যাবার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। মিথুন রাশির জাতক জাতিকা যারা বিজনেস করছো, বিজনেস ম্যানেদের ক্ষেত্রে পশ্চিম দিক ভীষণ অশুভ। পশ্চিম দিকটা কিন্তু বিজনেস ম্যানেদের ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের বলছি ভীষণ অশুভ, মাথায় রেখো। মিথুন রাশির জাতক জাতিকা যারা তোমরা বিজনেস নতুন ভাবে শুরু করতে চাইছো, একদম এই মাসে নতুন ভাবে বিজনেস শুরু করবে না। নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে অত্যন্ত নেগেটিভ সময়, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। গৃহে খরচের পরিমাণ বৃদ্ধি হয়ে যাওয়া, অহেতুক খরচা হয়ে যাওয়া, নেসেসারি জিনিসের জন্য খরচা করছো না, যেইগুলো কিনছো বা যার জন্য খরচা করছো সেইগুলো আননেসেসারি জিনিস, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। তাই জন্য কারোর কথায় বা কারোর আবদার মেটাবার জন্য ভুলভাল জিনিস কিনবে না, ভুলভাল জায়গায় ইনভেস্ট করবে না, অহেতুক খরচা করবে না। তোমরা যারা অনলাইনে কাজ করো সেক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি অত্যন্ত পজিটিভ সময় ডিসেম্বর মাস। কিন্তু যারা অনলাইনে ট্রানজেকশন করো, অনলাইনে কোনো কিছু কেনাকাটি করো, সে ভীষণ সাবধান তারা। হ্যাঁ, হিউজ পরিমাণে চোট হয়ে যাবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যারা অনলাইন রিলেটেড কাজ করো তাদের ক্ষেত্রে কিন্তু ডিসেম্বর মাসটা খুব পজিটিভ সময়। কর্মক্ষেত্রে সে তুমি সার্ভিসই করো, বিজনেসই করো, ইলিগাল কাজে জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে কারোর কথা শুনে অন্ধের মতন বিশ্বাস করে সেই কাজটা করতে যেও না। তার কারণ ডিসেম্বর মাসে কিন্তু ইলিগাল কাজে জড়িয়ে পড়ার জায়গা, এবং এমন কিছু মানুষের পাল্লায় তুমি পড়তে পারো যারা কিন্তু মানে লিগেলি কোনো কাজ করে না। হ্যাঁ, তারা কিন্তু বেআইনি কোনো কাজের সাথে হয়তো যুক্ত। বেআইনি মানুষ, তাদের চিন্তাধারার মধ্যেই বেআইনি প্রবণতা রয়েছে। বা তুমি যদি সার্ভিস হোল্ডার হও, সরকারি বেসরকারি যে জায়গায় কাজ করো, দেখা গেল যে টেবিলের নিচ দিয়ে কোনো খাম চালাচালির ব্যাপার হতে পারে, এবং সেক্ষেত্রে কেউ জানবে না মনে করছো, কখনো করতে যেও না, ফেঁসে যাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, গাড়ির বিজনেস যারা করছো ভীষণ সাবধান। বাচিক শিল্পী যারা ভীষণ সাবধান। ক্রিয়েটিভ ফিল্ডে যারা কাজ করো ভীষণ সাবধান। অর্নামেন্টস নিয়ে যারা বিজনেস করো ভীষণ সাবধান। তৈরি খাবার যারা বিজনেস করো ভীষণ সাবধান। মানুষের সাথে জনসংযোগ রিলেটেড যারা বিজনেস করো ভীষণ সাবধান, ভীষণ সাবধান। এই ডিসেম্বর মাসে, এই মাসটা কিন্তু
ভালোবাসার মাস। এই মাসটাতে শত্রু পর্যন্ত মিত্র হয়ে যেতে পারে। দূরে চলে গেছে এরকম কোন সম্পর্ক ভেঙে যাওয়ার মতন অবস্থা সৃষ্টি হয়েছে, ভালোবেসে যদি তার কাছে স্যারেন্ডার করতে পারো বা তাকে কাছে টানতে পারো, তাহলে কিন্তু 100% এই মাসে ফ্রুটফুল রেজাল্ট পাবে। এই মাসটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নত হয়ে থাকার মাস। তুমি যদি সাবঅর্ডিনেট হও বা তোমার যদি কোনো বস থাকে, বসেরও তো বস থাকে, সুতরাং তুমি যে ক্যাটাগরিরই হও না কেন, তুমি তোমার বসের কাছে এই মাসটা নত জানু হয়ে থাকো। দেখবে তাতে তোমার ইগোতে লাগার কিছু নেই, তাতে তুমি ছোট হয়ে যাবে না, বরং অনেক ফ্রুটফুল রেজাল্ট, অনেক অপরচুনিটি তোমার আসবে। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তোমার খুব কাছের মানুষদের সাথে তোমার বন্ডিং ঠিকঠাক নাও হতে পারে, অহেতুক তোমাকে আঘাত দিয়ে দিচ্ছে, এমন কিছু তোমাকে বলছে যেটা তোমার ইগোতে লাগছে বা দেখা যাচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গায় নেগেটিভ হয়ে যাচ্ছে। তোমার যারা পরিচিত মানুষ, তোমার যারা কাছের মানুষ, যাদেরকে তুমি বিশ্বাস করো, যাদের কথাকে তুমি মেনে চলো, তারা এমন কোনো কথা বলছে সেখান থেকে আলটিমেট তুমি দেখবে তোমার মধ্যে যে ঊর্জার ব্যাপারটা রয়েছে বা আমি পারি, আমার মধ্যে যে বিশ্বাসের জায়গাটা রয়েছে সেটা খণ্ডন হয়ে যাবে। কিন্তু এমন অপরিচিত মানুষের সাথে তোমার পরিচয় হতে পারে যারা কিন্তু অপরিচিত, কিন্তু তারা এমন ভাবে তোমাকে মেন্টাল সাপোর্ট করবে এবং তোমার উন্নতিতে তাদের যে সাপোর্ট তোমার উন্নতিতে একটা মারাত্মক ফুয়েলের কাজ করবে। তোমার যে জীবনের গতি, সফলতার গতি, সেটা বৃদ্ধি পাবে। এরকম কিছু অপরিচিত মানুষের সান্নিধ্য তুমি এই মাসে কিন্তু পেতে পারো। যাদের যাদের মেরুদণ্ড রিলেটেড প্রবলেম রয়েছে, হাঁটু রিলেটেড প্রবলেম রয়েছে, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম রয়েছে, মস্তিষ্ক রিলেটেড প্রবলেম রয়েছে, ভীষণ সাবধান। ভালো মতন ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করাও। কর্কট রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসটি কেমন যাবে এইবার সেই নিয়েই আমি আলোচনা করব। তোমরা যারা বিজনেস করতে চাইছো, কর্কট রাশির জাতক জাতিকারা, আমি না ওইখানে একটা উৎসব হচ্ছে, একদিনের জন্য একটা খাবারের স্টল লাগালাম। ওইখানে না 3 দিনের একটা মেলা হচ্ছে, তাই জন্য ওখানে একটা খাবারের স্টল লাগালাম, করতে যেও না। এই মাসটা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা তোমরা বিজনেস করতে চাও, এমন কোন বিজনেস শুরু করো যেটা দীর্ঘমেয়াদী, একদম 2-3 মাস বা 1 সপ্তাহের জন্য তা নয়, যেটা দীর্ঘমেয়াদী বিজনেস, অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট তোমরা পাবেই পাবে। প্রথমেই তো মানুষ বিপুল সফল হয়ে যায় না। এই মাসে কর্কট রাশির জাতক জাতিকারা বিজনেস শুরু করো, দেখবে অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট তোমরা পাবেই পাবে। তবে একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখবে, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে এই মাসে কিন্তু গুপ্ত শত্রুতার সংখ্যা বৃদ্ধি পাবে এবং এই মাসে সি অক্ষর, পি অক্ষর, টি অক্ষর, আই অক্ষর, কে অক্ষর, ও অক্ষর এবং কিউ অক্ষর দিয়ে যাদের নাম, ভীষণ সাবধান, কেননা তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার অজান্তেই তোমার ক্ষতি করার চেষ্টা করবে। যেন ক্ষতি না করতে পারে সেরকম ভাবেই নিজেকে তৈরি রেখো। যারা তোমরা সার্ভিস করছো তাদের ক্ষেত্রে কিন্তু কর্ম পরিবর্তন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম শুভ নয় এই ডিসেম্বর মাসটা, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যারা তোমরা সঞ্চয়ের জন্য ইনভেস্ট করবে ভাবছো, কখনো ইনভেস্ট করতে যাবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, কখনো ইনভেস্ট করতে যাবে না। হ্যাঁ, ইনভেস্ট কোথায় করছো ভালো মতন জানো। কারোর কথা শুনলাম, বাবা ও অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত এবং ও অনেক টাকা ইনভেস্ট করে রেখেছে,
সুতরাং ওর কথা শুনে আমিও ইনভেস্ট করলাম, কখনো করবে না। কর্কট রাশির জাতক জাতিকারা ডিসেম্বর মাসে কখনো কোথাও ইনভেস্ট করবে না। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি সম্মান হানির যোগ কিন্তু মারাত্মক লক্ষ্য করতে পারছি। তাই এই মাসে বেশি কথা বলা, পরোপকার করা, এইগুলো না করে কেবল নিজের কাজটা সঠিক মতন করে যাও। খুব সাবধান, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্মান হানির যোগ কিন্তু প্রবল হয়ে রয়েছে। তাই এমন ভাবে নিজেকে ব্যবহার করো যাতে আমি কারোর সাথে বেশি কথা বলবো না, সবার সাথে মুখ মিষ্টি রাখবো, হ্যাঁ হুঁ দিয়ে কাজ চালিয়ে যাব, আর নিজের কাজটা সঠিক মতন করব, কেউ যাতে আঙ্গুল না তুলতে পারে। তোমরা যারা নতুন ফ্ল্যাট ক্রয় করেছো, তোমরা যারা বাড়ি কিনেছো, মনে রেখো এমন কেউ যদি থাকে ডিসেম্বর মাসে আমি গৃহ প্রবেশ করব বা আমি একটা বাড়ি করব, ডিসেম্বর মাসে আমি ভূমি পূজা করব, একদম পজিটিভ নয়। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম পজিটিভ নয়। আর মনে রেখো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে। তোমার মনোমতো মানুষ কথা বলবে না এই মাসে, তোমার মনোমতো তোমার কাছের মানুষেরা চলবে না, চলছে না, তারা তাদের মতন চলুক, কোনো আর্গুমেন্টে কখনো জড়িও না। সেটা কিন্তু সুদূর প্রসারী শত্রুতায় সৃষ্টি হতে পারে বা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যেতে পারে, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। ব্যক্তিগত জীবনে তুমি যদি মহিলা হও, স্ত্রী হও, তাহলে স্বামী সম্পর্কে কেউ বললো জানিস তো বা জানো তো বা জানেন তো আপনার স্বামীকে ওখানে ওই করতে দেখলাম, এই করতে দেখলাম, বা স্বামীর ক্ষেত্রে জানেন তো আপনার স্ত্রী এই করছিল, অন্যের কথা শুনে আমার পরিবারের মানুষদেরকে আমি সন্দেহ করব না। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বারবার ধরে বললাম, অন্যের কথা শুনে আমি কখনো কোনোভাবেই কাছের মানুষদের সন্দেহ করব না। আমি নিজের চোখে দেখব বা একদম সঠিক প্রমাণ পাবো, তবেই সন্দেহ করা বা আমি তাদেরকে জিজ্ঞাসা করা। তা না হলে হাওয়ায় কথা ভেসে এলো, সেইটা শুনে আমি আমার কাছের মানুষদেরকে আঘাত দিলাম, কখনো যেন না হয়। পুজো করার সময় লাল চন্দনের ব্যবহার, পুজো করার সময় সাদা ফুলের ব্যবহার, পুজো করার সময় আমরা যে ধুনো দিই সেই ধুনোর ব্যবহার, পুজো করার সময় কৃত্রিম ফুলের ব্যবহার, এবং ঠাকুর ঘরে কোনো একটা মূর্তি কিনে এনে প্রতিষ্ঠা করলাম, এই মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভীষণ অশুভ। অশুভও নয়, কখনো করবে না। অশুভ বলাটাও ভুল, কখনো করবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটি কেমন যাবে? সিংহ রাশির জাতক জাতিকা যারা তোমরা বিজনেস করছো, তাদের তুমি লক্ষ্য করবে প্রথম ওই 10-12 দিন একটুখানি টালমাটাল যেতে পারে, আপস ডাউনস, ওই ডাউনের জায়গাটা বেশি হতে পারে, কিন্তু তারপর পুরোপুরি ফেভারেবল সময় আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি, একদম ফেভারেবল সময়। শুধু সঠিক মতন নিজেকে ব্যবহার করতে শেখো। এই মাসটা সিংহ রাশির জাতক জাতিকা তোমরা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বা ঘরের মধ্যে, তোমার সংসারের মধ্যে যে সমস্ত মানুষেরা আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখো। তুমি যে কোনো প্রবলেমে পড়লে কিন্তু তোমার ঘরের মানুষেরাই তোমাকে কিন্তু উদ্ধার করবে। ঘরের পরিবেশ যাতে কোনো রকমের খারাপ না হয় সেই জায়গায় কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রচুর অর্থ ব্যয় হয়ে যাবার জায়গা লক্ষ্য করতে পারছি, কিন্তু বেশিরভাগ অর্থ ব্যয় হয়ে যাবে ডাক্তার দেখাতে, মেডিসিন, তারপরে নানান টেস্ট, এইগুলোর জন্য। কেননা ঘরে হঠাৎ করে অসুস্থতা বৃদ্ধি পেতে পারে,
দেখা যাচ্ছে ঘরের মধ্যে অসুস্থতা, এবং সেই অসুস্থতা যদি সৃষ্টি হয় সেটা কিন্তু সুদূর প্রসারী হয়ে যাবার জায়গা। বা দেখা যাচ্ছে একটা অসুস্থ হলো, সে সুস্থ হলো, আবার দুদিন পর অসুস্থ হয়ে যাচ্ছে, আবার সে কিন্তু একটুখানি সুস্থ হলো, আবার অসুস্থ হয়ে যাচ্ছে। তাই জন্য এই জায়গাটায় কসাস এবং কনসাস থাকতে হবে। খাদ্য গ্রহণ, এনভায়রনমেন্ট এবং সঠিক মতন নিজেকে যত্ন করতে হবে যাতে এই সিচুয়েশন ক্রিয়েট না হয়। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সঞ্চয়ের পরিকল্পনা করা বা প্রপার জায়গায় ইনভেস্ট করার ক্ষেত্রে আদর্শ সময়, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। তোমরা যাকে খুব বিশ্বাস করছো, যার প্রতি অন্ধ, এবং এতটাই অন্ধত্বটা বেড়ে গেছে, ও কখনো খারাপ হতে পারে না বাবা, ও কখনো এই কাজ করতে পারে না। তোমরা মনে রেখো, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব কাছের মানুষ এমন কোন তাদের লুকিয়ে থাকা কাজ প্রকাশিত হবে যেটা শুনে তুমি স্তম্ভিত হয়ে যাবে, বা তোমার কাছের মানুষ এমন কিছু করতে পারে যাতে মারাত্মক রকমের মেন্টাল শক, মানসিক আঘাত, বা দেখা গেল মানুষ মারাত্মক ভাবে তুমি আঘাত পেলে, বা দেখা গেল একটা কাছের মানুষ এমন কিছু করলো বা এমন কিছু বললো বা এমন ভাবে তোমার দিকে আঙ্গুল তুললো তাতে তুমি মানসিক ভাবে মারাত্মক কষ্ট পাবে। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসে। সিংহ রাশির জাতক জাতিকা যারা, তাদের সার্ভিসের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, স্যাটিসফ্যাকশনের অভাব হয়ে যাওয়া। যেই মানুষটা 2 লাখ টাকা মাসে ইনকাম করছে, সেও দেখা যাবে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাচ্ছে। যেই মানুষটা 50,000 টাকা ইনকাম করছে, আমার কর্মস্থানের যে পরিবেশ, সেই পরিবেশটা এই মাসে কিন্তু একদম তোমার অনুকূলে থাকবে না, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এবং কর্মস্থানে অপোজিট সেক্স থেকেও ভীষণ সাবধান। এবং কর্মস্থানে কিছু কিছু মানুষ থাকে গ্রুপবাজি, এখান থেকেও ভীষণ সাবধান। কর্মস্থানে রাজনৈতিক যে প্রেক্ষাপট, রাজনীতি চলছে, খুব সাবধান। কোনো কিছুর মধ্যে না জড়িয়ে তুমি কেবল যাবে, নিজের কাজটা করবে, ফিরে চলে আসবে। পুজো আচ্ছায় যারা তোমরা বিশ্বাসী, শ্বেত চন্দন এই মাসে কখনো ব্যবহার করবে না। আর যে কোনো পুজোতে কখনো কিন্তু সংকল্প করবে না। সংকল্প করা মানে নাম গোত্র দিয়ে যে পুজো দেওয়া, সেটা এই মাসে সিংহ রাশির জাতক জাতিকারা কখনোই কিন্তু করবে না। তুমি বিজনেস করছো, তোমার কর্মচারী রয়েছে, সাবঅর্ডিনেট বলা যেতে পারে, এই মাসে তারা ভীষণ ফ্রুটফুল রেজাল্ট দেবে। তাদেরকে তুমি বিশ্বাস করো, কিন্তু অন্ধের মতন বিশ্বাস করবে না। মনে রেখো, প্রত্যেকের আলাদা আলাদা স্থান রয়েছে, আলাদা আলাদা ক্ষেত্র রয়েছে। মালিক এবং কর্মচারীর মধ্যে একটা অদৃশ্য যে দূরত্ব, সেটা থাকা বাঞ্ছনীয়। তাকে ভালোবাসো, তাকে বিশ্বাস করো, তার উপর নির্ভর করো, কিন্তু এমন ভাবে রিলেশনটা ক্রিয়েট করো না তোমার অবর্তমানে সে তোমার চেয়ারে বসে মালিকানা ফলাবে, কখনো নয়। এই ডিস্টেন্স যদি তুমি মেনটেন করতে পারো, এবং ওই যে বললাম প্রপার ওয়েতে যদি তাকে হ্যান্ডেল করতে পারো, তাহলে কর্মচারী দ্বারা প্রভূত সাহায্যের জায়গায় বা বিজনেস সফলতার ক্ষেত্রেও কর্মচারীদের মারাত্মক হাত থাকবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সিংহ রাশির জাতক জাতিকারা, তোমরা কিন্তু নিজেকে কন্ট্রোলের মধ্যে রেখো এবং নিজেকে শান্ত রাখতে হবে। হুট করে রেগে যাওয়া, রেগে গিয়ে উল্টো পাল্টা কথা বলা, এইগুলো কখনো যেন এই মাসে না করো। তার কারণ এমন কিছু মানুষ এই মাসে এমনিতেও আছে, কিন্তু এই মাসে ইচ্ছাকৃত মানুষ তোমাকে টেম্পটেড করার চেষ্টা করবে। তুমি টেম্পটেড হয়ে গিয়ে যখনই খারাপ কথা বললে, গালাগালি দিলে, বা এমন নেগেটিভ কোনো অ্যাটমসফিয়ার ক্রিয়েট করলে, সেটাকে কিন্তু তারা হাইলাইট করে তার ফায়দা লুটবে।
সেই সময়টা যাতে না আসে, সেই সুযোগটা যাতে না আসে, তাই জন্য নিজেকে কিন্তু কন্ট্রোলের মধ্যে রাখবে। আগে থেকেই বলে দিচ্ছি, এই জায়গাগুলোতে তুমি যদি কসাস এবং কনসাস হও, তাহলে এই প্রবলেম গুলো কিন্তু কখনো ক্রিয়েট হবে না। স্ত্রীর হঠাৎ করে শরীর খারাপ হয়ে যেতে পারে, স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে, স্ত্রী হঠাৎ করে মেন্টাল ডিপ্রেশনের জায়গায় চলে যেতে পারে, স্ত্রী হঠাৎ করে ভুল বুঝতে পারে তোমাকে। আবার অপোজিট ভাবে কিন্তু এটা স্বামীর ক্ষেত্রেও বলছি আর কি, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এই জায়গায় ভীষণ সাবধান। পরিবারের অ্যাটমসফিয়ার নেগেটিভ হয়ে যেতে পারে এবং তার কারণ কিন্তু তুমি নিজেই হবে। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সে তুমি স্বামী হতে পারো, স্ত্রী হতে পারো। এবং এই যে মাসটাতে সন্তানদের সঠিক মতন কিন্তু ট্যাকল করতে হবে, সন্তানদের ভালো মতন হ্যান্ডেল করতে হবে, তাদেরকে ভালোও যেমন বাসবে সেরকম ভাবে কিন্তু শাসনও করতে হবে। এক্সট্রিম প্রশ্রয় দিয়ে ফেলো না। তেমন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসটা অত্যন্ত পজিটিভ মাস, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মাস। দেখবে তোমার একটা ধারণা হয়ে গেছে, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি যে কাজটা করছি সেই কাজের জন্য আমি উপযুক্ত নই। এই ধারণাটাকে তুমি যদি চেঞ্জ করতে পারো, এই ধারণাটাকে চেঞ্জ যদি তুমি করতে পারো, তার জন্য গুরুর প্রয়োজন হয়, টিচার শিক্ষকের প্রয়োজন হয়, পথ প্রদর্শকের প্রয়োজন হয়। এই ধারণাটাকে পরিবর্তন করার আদর্শ সময় কিন্তু এই ডিসেম্বর মাসটা। এবং এই ধারণাটাকে পরিবর্তন করতে পারলে তোমার জীবনে মারাত্মক একটা পরিবর্তন, তোমার মনের পরিবর্তন, শরীরের পরিবর্তন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং নিজেকে জানা চেনার পরিবর্তন তুমি নিজেই কিন্তু লক্ষ্য করতে পারবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসে দেখবে এমন অনেক অপরচুনিটি আসবে, এমন অনেক মানুষ আসবে, এমন অনেক চিন্তাধারা আসবে। দেখা গেল তোমার বয়স বেশি হয়ে গেছে, আমার বয়স অনেক হয়ে গেছে, বিয়েটা হয়নি, কিছু হয়নি, বিয়ে করতে হবে, তারপরে আমাকে একদম করোড়পতি হতে হবে। চটজলদি সফল হওয়ার প্রবণতা তোমার মনের মধ্যে গ্রোন আপ করতে পারে। ভীষণ সাবধান, চটজলদি কখনো সফল হওয়া যায় না, কখনো চটজলদি সফল হওয়া যায় না। সফল হওয়ার জন্য সফল হওয়ার মতন নিজেকে উপযুক্ত করতে হয় এবং একের পরে 2 স্টেপ আসে। কখনো লিফটে করে 5 তলায় উঠতে চেও না, সেটা ভঙ্গুর হবে। একটা সিঁড়ি, 2টো সিঁড়ি, 3টে সিঁড়ি, 10টা সিঁড়ি, এবার 1 তলায়, আবার 1-2 করে আবার 2 তলায়, এরকম করে ওঠো। তাহলে সফল হওয়ার উপযুক্ত হলে সেই সফলতাটা কখনো ক্ষণস্থায়ী হবে না। আর এই মাসটা আত্মসমালোচনা করার মাস, যে আমার ভাগ্য খারাপ, ওরা ও ছিল বলেই আমার এই কাজটা হলো না, আমি কেন এই কাজটা করতে পারছি না, আমার ফলটা কি, সেটাকে ভালো মতন জানো, সেটাকে রেকটিফাই করো। অন্যের নামে দোষ দিয়ে, অন্যের উপর দোষ চাপিয়ে কখনো নিজের পরাজয়টাকে অন্যের করে দিও না। তাতে কি হবে, তুমি পরাজিতই থেকে যাবে, তুমি বিফল বা অসফলই থেকে যাবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়, কিন্তু নিজের ভুল জায়গায় টাকা ইনভেস্ট করে দেওয়া বা নিজের ভুল ভাবে বিজনেস করে কিন্তু আমি ব্যর্থ হয়ে যেতে পারি। আবার আমি যদি সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রেও তাই। আমরা সবাই ভাবি আমরা সবকিছু জানি, আগ বাড়িয়ে কথা বলা, শুনি কম বলি বেশি, এটা কিন্তু আমরা লক্ষ্য করি। তো কর্মক্ষেত্রেও কিন্তু যখনই বেশি বলতে যাব, ভুল বলতে আরম্ভ করব, আর মনে করছি সব জানি, কিচ্ছু জানো না। এই পৃথিবীটা, হ্যাঁ, এই ভারতবর্ষটা এবং এই যদি ধরি এই পশ্চিম বাংলাটাই, অলিতে গলিতে কি রয়েছে কোনো আইডিয়া আছে?
সুতরাং সব জেনে গেছি, সব বুঝে গেছি, এই মেন্টালিটি তোমার মধ্যে যদি চলে আসে, তাহলে কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু কর্মক্ষেত্রে, ব্যবসায়ী হোক, সার্ভিস হোক, ভুল করে ফেলার জায়গা। এবং বেশি কথা বললেই কিন্তু, ভুল কথা বলবে, শত্রু সৃষ্টি হবে। তাই জন্য চুপ করে থাকতে শেখো, কর্মক্ষেত্রে চুপ করে থাকতে শেখো। পায়ের প্রবলেম, কোমরের প্রবলেম, হাঁটুর প্রবলেম, জয়েন্ট পেনের প্রবলেম, এগুলো কিন্তু এই মাসে তোমাকে ভোগাতে পারে। ভীষণ সাবধান। এই মাসে কিন্তু খাদ্যের অভ্যেসটাকে পরিবর্তন করতে হবে। যদি গ্যাস বা খাচ্ছি হজম হচ্ছে না, বা দেখা যাচ্ছে আমার পটির প্রবলেম হয়ে যাচ্ছে, এই প্রবলেমগুলো যদি এই মাস থেকে সৃষ্টি হতে শুরু করে, তাহলে সেটা কিন্তু ওষুধ খেলেও কমবে না। ওষুধ খেলাম, থামলো, আবার হতে আরম্ভ করবে। তাই জন্য খাদ্যের যে অভ্যাস এবং শরীরটাকে নাড়ানো চাড়ানোর একটা প্রবণতা অবশ্যই কিন্তু এই মাসে যেন তোমার মধ্যে দেখা যায়। আমি স্লথ যেন না হয়ে যাই, আমার কাছে প্রচুর অর্থ, সারাক্ষণ গাড়ি নিয়ে হাত পা নাড়াচ্ছি না, তা নয়। প্রয়োজন হলে নিজের ঘরটাকে নিজে পরিষ্কার করো, নিজের বাড়িটাকে নিজে পরিষ্কার করো, নিজে যেই বাসনে খাচ্ছ সেইগুলো নিজে পরিষ্কার করো। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধু ভাগ্য বা বন্ধুর জায়গা আমি কিন্তু এই মাসে একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। খুব ক্লোজ ফ্রেন্ড তোমার নামে পিএনপিসি করছে না তো, বা দেখা যাচ্ছে সে তোমার মানে গুপ্ত শত্রুতার জায়গা সৃষ্টি করছে না তো। গোপনে গুপ্ত শত্রু মানে কি? অপ্রকাশিত শত্রু। সেই বন্ধুটা অপ্রকাশিত শত্রু হয়ে যাচ্ছে না তো? ইগোতে ভুগছে না তো? জেলাসি ক্রিয়েট হয়ে যাচ্ছে না তো? সে তোমাকে ভুল ভাবে ডিরেকশন দিচ্ছে না তো? তুমি যেই পথে গেলে, যেই ভাবে গেলে, যেই সিদ্ধান্ত গ্রহণ করলে সফল হবে, তোমার সফলতা চাই না, বিফলতা চাই বলে সে তোমাকে ওই জায়গায় ভুল ভাবে ব্যাখ্যা করছে না তো? ভুল পথ দেখিয়ে দিচ্ছে না তো? দেখিয়ে দিচ্ছে বা দেখিয়ে দেবে। ডিসেম্বর মাসে কন্যা রাশির জাতক জাতিকারা বন্ধু থেকে ভীষণ সাবধান। সে কাছের ফ্রেন্ড হোক, দূরের ফ্রেন্ড হোক, যেই হোক, ভীষণ সাবধান। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, ঘরের মধ্যে গৃহের পরিবেশ নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাওয়া, এবং সেখান থেকে কিন্তু ক্লোজ সম্পর্কগুলোতে চিড় ধরবে, যেটা পরবর্তীকালে কিন্তু আস্তে 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 সেপারেশনের আকার নেবে। কিন্তু এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হবে, তার পেছনে খেলাটা কিন্তু তোমার নয় ফ্যামিলি ফ্রেন্ড, নয় আত্মীয় স্বজন, পাড়া পড়শি, খুব কাছের মানুষ থাকবে। আমাদের মধ্যে, আমাদের আত্মীয়দের মধ্যে, আমাদের পাড়া পড়শির মধ্যে খুব কাছে এমন কিছু মানুষ ঘোরাফেরা করে, যারা কিন্তু কি হয়, আমাদের সুখের সংসারটা সহ্য করতে পারে না। তখন কিন্তু তারা ভাবে কিভাবে এইটাকে আস্তে আস্তে আমি 10 টাকায় সুখী, কিন্তু 10 টাকায় অসুখী তখনই হচ্ছি যখন দেখছি ও কিন্তু 20 টাকা ইনকাম করছে। সব সময় ও খারাপ থাকলে আমি সুখী, এই প্রবণতাটা আমাদের মধ্যে মারাত্মক রয়েছে। এবং আমরা যাদেরকে খুব কাছের মানুষ বলি, তাদের ক্ষেত্রেও কিন্তু তাই। বাবা দেখবে পাশের বাড়ির বাবা, ও পড়াশোনায় এত ভালো ছিল, ও এত খারাপ রেজাল্ট করেছে, তাহলে তো আমার সন্তান করতেই পারে, আমার সন্তানের ভালো রেজাল্ট করা উচিত, সেটা কিন্তু তার ক্ষেত্রে মাথায় করছে না। বাবা পাশের ছেলেটা ভালো ছেলে ছিল, সে খারাপ রেজাল্ট করেছে, আমার সন্তান খারাপ রেজাল্ট করলে কোনো যায় আসে না। কিন্তু দেখা গেল সেই ছেলেটা 90% পেয়েছে, আমার ছেলে 70% পেয়েছে, তখন কিন্তু তুই পড়াশোনা করিসনি, কিছু করিসনি। অন্য কেউ খারাপ থাকলে আমরা ভীষণ আনন্দিত হই। তাই জন্য আমি বারবার ধরে বলছি, এই জায়গা থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ডিসেম্বর মাস একটা উৎসবের মাস, নানান জায়গায় ঘুরতে ফুরতে যাওয়ার মাস। শীত আসবে, ভালো লাগবে, প্রেমে পড়বে, পুরুষ এবং নারী উভয়ের প্রেমে পড়বে।
কিন্তু ভুল সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি ভয়ঙ্কর ভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভয়ঙ্কর ভাবে ভুল সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং ভালোবাসার সম্পর্কের মধ্যে বিপুল পরিমাণে স্ট্রং ফিজিক্যাল রিলেশনের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তোমরা যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করো তাদেরকে বলবো, সোশ্যাল মিডিয়াতে কখনো কোনো বন্ধুত্ব যেন সৃষ্টি না হয়। আর সোশ্যাল মিডিয়াতে যদি বন্ধুত্ব সৃষ্টি হয় তাহলে সেটা সোশ্যাল মিডিয়ার বন্ধু হয়েই যেন থাকে, সে যে ধরনেরই বন্ধুত্ব হোক, সেটা যেন বাস্তবে আমাদের সামনাসামনি ফেস না হয়। কেননা সোশ্যাল মিডিয়া বন্ধুত্ব দ্বারা সোশ্যাল মিডিয়ার বন্ধুত্ব সোশ্যাল মিডিয়াতে রাখলে তাহলে সেরকম বিশ্বাসের প্রয়োজন হয় না, এমনি বন্ধুত্ব হলো। এই সোশ্যাল মিডিয়ার বন্ধুকে যদি আপন মনে করো তাহলে মনে রাখবে ভুল জায়গায় কিন্তু তুমি তোমার ফিলিংসটাকে ইনভেস্ট করে দিলে। কন্যা রাশির জাতক জাতিকা যারা এই মাসে কখনো কোনো ভাবেই কিন্তু বিবাহ নিয়ে কোনো আলোচনা করবে না। দেখা গেল প্রেমিক প্রেমিকা বা দেখা গেল আমি দেখে শুনে বিয়ে করব, বিবাহ নিয়ে মানে পাত্র দেখতে চায় পাত্রী দেখতে চায় এগুলো আছে তো, বা আলোচনা করবে গার্জেনরা পরিবারে, এই মাসে কিন্তু কখনোই করবে না।